নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। নবী যখন এই পৃথিবীতে আসে ওই সময়ের অবস্থাটা কেমন ছিল সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে আসেন ওই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? জাহেলিয়াতের যুগ। আসলে জাহেলিয়াত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। বিষয়টা এমন না যে ওই জায়গায় ওই সময় মনে হয় রাত দিন সব সময় অন্ধকারই থাকতো, এই জন্যই জাহেলিয়াত বলা হয় না। বিষয়টা এমন না। আবার বিষয়টা এমনও নয় যে ওই সময় কোনো শিক্ষিত মানুষ ছিল না। কারণ আবু জেহেল নিজেই ছিল আবুল হাকাম, তিনি জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ছিল না একমাত্র ঐশী বাণী দ্বীনের জ্ঞান। এই জন্য ওই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। আর এই জাহেলিয়াতের সময় কিতাব থেকে যেটা বোঝা যায়, কিতাব পড়ে, জাহেলিয়াতের যুগে মানুষ কয়েকটি কাজের সাথে, তার ভিতরে 5টি কাজের কথা বলবো ইনশাআল্লাহ, তারা বেশি জড়িত থাকতো। তার জাহেলিয়াতের ওই সময়ের মানুষগুলি ছিল যুদ্ধবাজ। তারা যুদ্ধ করতে বেশি পছন্দ করত। সব সময় মারামারি, হানাহানি, যুদ্ধ তাদের লেগেই থাকতো। ঠিক ওই জাহেলিয়াতের যুগের প্রেতাত্মা যারা, এরাও কিন্তু সব সময় যুদ্ধ লাগাতেই চায়। এমন দেশ আছে না? সব সময় যুদ্ধ তারা লাগাতে চায়। আসলে একটি যুদ্ধের মাধ্যমে কাছে থেকে না দেখলে বোঝা যায় না যে যুদ্ধের কি পরিণতি। যুদ্ধের কারণে কোনো এক জায়গায় একটি বোমা নিক্ষেপ করলে ওই জায়গায় শিশুরা থাকে, নারীরা থাকে। এমনও হয় যে শিশু বেঁচে আছে, তার পিতামাতা কেউ বেঁচে নাই। বলেন তো এই দৃশ্যটা কতই না নির্মম, কতই না অমানবিকর একটা দৃশ্য। কি বলেন, ঠিক কিনা বলেন? এজন্য ওই সময় তারা যুদ্ধ করতে বেশি পছন্দ করত, যুদ্ধবাজ ছিল। বলে কুয়ার ভিতরে পানি খাওয়াকে কেন্দ্র করে তারা 40 বছর যুদ্ধ করে। কত বছর? 40 বছর। মানে একটি কুয়াকে পানি খাওয়াকে কেন্দ্র করে তারা 40 বছর এই যুদ্ধে তারা লিপ্ত হয়। এত অন্ধকার আর বর্বর। এই জন্য মারামারি, হানাহানি, যুদ্ধ, এটা জাহেলিয়াতের একটি লক্ষণ। এই জাহেলি অবস্থান বিশ্বের অনেক জায়গায় তৈরি হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমরা যদি ছোট দিক থেকে লক্ষ্য করি, আমাদের মধ্যেও আজকে দেখবেন মানুষের সাথে মানুষের মুখ কালাকালি জমির আইল নিয়ে। কি বলেন, ঠিক কিনা বলেন? ওই দিকে ঠেলে। এ যখন মাঠে, এখন তো জমির আইল মানুষ ছাটে না, কাটে। কি বলেন? না ভুল বললাম? মানুষ আইল ছাটে না, কাটে। মানে এমন এক দৃশ্য যে ও যেমন কাটে, ও চিন্তা করে আমাকেও তো কাটতে হবে। এ এক যেন নীরব যুদ্ধ চলে। বোঝেন না কথা? নীরব যুদ্ধ। ও 2 ইঞ্চি কাটছে, আমি 2 ইঞ্চি কাটবো, পরের বছর ও কাটে, এভাবে করে চলতেই থাকে একটা নীরব যুদ্ধ। একেবারে নীরবতার মাধ্যমে এক যুদ্ধ চলতেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো জাহেলিয়াতের মানুষগুলি তারা যুদ্ধবাজ ছিল, যুদ্ধে লিপ্ত হতো, এটা তাদের। এজন্য ওই সময় জাহেলিয়াতের মানুষগুলি যে যুদ্ধ করত, এই যুদ্ধের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। মানে সামান্য কারণকে লক্ষ্য করে যে যুদ্ধ করতে, এতে সাধারণ মানুষগুলির জীবনযাত্রার মান ছিল খুবই খারাপ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সামান্য কোনো কারণে যদি বংশ অথবা পাড়া প্রতিবেশী অথবা এলাকা যদি যুদ্ধ বেঁধে যায়, দেখবেন এই যুদ্ধ করার জন্য, এই মারামারি করার জন্য সব মানুষগুলি প্রস্তুত থাকে না। থাকে নাকি? সব মানুষগুলি প্রস্তুত থাকে না। এক শ্রেণীর মানুষ আছে, যখন মারামারি হবে, যুদ্ধ হবে, এক শ্রেণীর মানুষ আছে যে এই মানুষগুলি, যে ওই এলাকার ভিতরে মারামারি হবে আর তাদের মাল সামানাগুলি লুট করে নিবে, এমন কোয়ালিটির কিছু মানুষ আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি তারা যুদ্ধ করবে, একে অপরের ক্ষতি করবে, মারামারি করবে, হানাহানি করবে।
এই ধরনের কিছু মানুষ আছে, আবার কিছু মানুষ আছে এগুলি চায় না। ওই মারামারি, ওই হানাহানির কারণে তারা শান্তিতে বসবাস করতে পারে না। এজন্য এটি অত্যন্ত বর্বর একটি বিষয়। এজন্য জাহিলিয়াতের 1 নম্বর বিষয় ছিল যে তারা যুদ্ধবাজ ছিল। কিবাজ ছিল? যুদ্ধবাজ।